1971 সালের 12ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা বাংলায় চলছে অসহযোগ আন্দোলন। আজ অসহযোগের পঞ্চম দিন। 12ই মার্চ তোপখানা রোডে বেগম সুফিয়া কামালের সভাপতিত্বে বসে এক ঐতিহাসিক সভা। সেখান থেকে ডাক দেওয়া হয় পাড়ায় পাড়ায় মহিলা সংগ্রাম পরিষদ গড়ার। বাংলার নারী সমাজ সেদিন যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। লাহোর থেকে আসা এয়ার মার্শাল আসগর খান সেদিন ঢাকা দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে যান। তিনি সাংবাদিকদের জানান, কুর্মিটোলা মার্শাল ল অফিস ছাড়া পুরো ঢাকার কোথাও পাকিস্তানের চারতারা খচিত পতাকা নেই। সবখানে উঠছে প্রতিবাদের কালো পতাকা। আসগর খান স্বীকার করতে বাধ্য হন যে পাকিস্তান সরকার নয়, বরং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই এখন পূর্ব বাংলার দণ্ডমুণ্ডের কর্তা। ঐক্যের সুর ধ্বনিত হয় ময়মনসিংহ। মৌলানা ভাসানী ঘোষণা করেন, 7 কোটি বাঙালির নেতা শেখ মুজিবের উপর আস্থা রাখুন। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ আন্দোলনের পাশাপাশি উৎপাদন বজায় রেখে অর্থনীতি সচল রাখার নির্দেশ দেন। আমলারাও প্রথমবারের মতো সিএসপি অফিসারদের মাধ্যমে এই গণ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান। পাকিস্তানের শাসকরা তখন ভেতরে ভেতরে ষড়যন্ত্রের জাল বুনছিল। পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দকৃত 32,000 টন গমবাহী মার্কিন জাহাজ ভিনটেজ হরাইজনের গতিপথ পরিবর্তন করে করাচি পাঠিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে গর্জে ওঠেন ক্যাপ্টেন মনসুর আলী। 11 নং সামরিক আদেশের হুমকি আর বুলেটের ভয় সেদিন তুচ্ছ হয়ে গিয়েছিল বাঙালির অদম্য সাহসের কাছে। শাসকরা বুঝে গিয়েছিল পাকিস্তান নামক রাষ্ট্রের কফিন তৈরি হয়ে গেছে। বাঙালির হৃদয়ে তখন শুধুই রক্তিম সূর্যের স্বাধীন মানচিত্র।